তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দিকে আমরা একটু নজর দিতে হচ্ছে, কেননা বাংলাতে 26 বিধানসভা ভোট আপনারা জানেন, আর উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এবার সরাসরি যেহেতু প্রদ্যুৎ কিশোর দেববর্মা বারবার করে আমরা দেখি কখনো তিনি বিজেপির সঙ্গে জোট করেন, আবার কখনো দেখি সিপিএম বা কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। তবে রুদ্রদার বৈঠকে কি সিদ্ধান্ত হতে পারে? তবে বিজেপির সমর্থকরা বলছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার দলকে মান্যতা দিতে রাজি নয়, এমনটা এক অংশে কর্মীরা বলছে। এবং মোথা দল যেহেতু বিজেপির সঙ্গে তারা জোট করেও এক অংশ তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছিল, কোথায়? ত্রিপুরায়। আমরা সেটাই নিয়ে একটা স্পষ্টভাবে সেই প্রতিক্রিয়াগুলি তুলে ধরার একটা বাস্তবে রাজ্য রাজনীতির চিত্রগুলো সামাজিক মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার জানে প্রাণে মন কংগ্রেসের জীবন, এটাই একটা লেখকভাবে আমরা বলতে পারি। কেননা তিনি বিরোজিৎ সিনহার ঘনিষ্ঠ একেবারে নেতৃত্ব, তিনি একসময় কংগ্রেস করতেন, তারপরের সময় তিনি মোথা দল করলেন, তারপরে বিজেপির সঙ্গে জোট করলেন 2024-এ। কিন্তু 23-এর নির্বাচনে তিনি এককভাবে প্রার্থী দিয়েই ফের বাজিমাত দেখিয়েছিলেন উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পাহাড়ে। তখনই তার রাজনৈতিক দল বিরোধী দলের তকমা পেয়েও শেষ পর্যন্ত তার দল বিজেপির সঙ্গে মিশে ফের তারা বিরোধী দলের তকমা হারিয়ে সিপিএমের জিতেন্দ্র চৌধুরী বিরোধী দল পায়। তবে এবার সেটাই স্পষ্ট হচ্ছে যে সুদীপ রায় বর্মন ত্রিপুরার বা বিরোজিৎ সিনহা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মা রাজ্য রাজনীতিতে কি একটা নতুন চমক দেখা যাবে, এটাই বলছে রাজনৈতিক মহল। তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত খবরের আপডেটগুলো সবার সাথে সবার পাশে। যেহেতু এডিসি ভিলেজ নির্বাচন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়, আর সেখানে চেটিয়া ভোট পাবে বিজেপি, কেননা সেখানে বিজেপি ক্ষমতায়, সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কি একটা ফ্যাক্টর হতে পারে, পাহাড়ি এলাকাতে হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই।